একবার ভাবুন তো, আপনি একটা গুহায় ঢুকেছেন আর হঠাৎ পাহাড় ধসে বিশাল এক পাথর গুহার মুখটা চিরতরে বন্ধ করে দিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, নিঃশ্বাস নেওয়ার বাতাস নেই, বাঁচার কোনো আশা নেই, জ্যান্ত কবর। রূপকথা নয়, ঠিক এমন লোমহর্ষক ঘটনাই ঘটেছিল তিনজন মানুষের সাথে। কিন্তু অবিশ্বাস্যভাবে তারা বেঁচে ফিরেছিল। তাদের কাছে কোনো জাদুর কাঠি ছিল না, ছিল শুধু নিজেদের জীবনের তিনটি গোপন আমল। এমন কি গোপন কাজ তারা করেছিল যার কারণে স্বয়ং আল্লাহ পাহাড়ের পাথর সরিয়ে তাদের বাঁচিয়েছিলেন? সহিহ বুখারীর এই অবাক করা সত্য ঘটনাটি আজ আপনার রাতের ঘুম কেড়ে নেবে। কথা দিচ্ছি, শেষ পর্যন্ত না শুনে আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। অনেক অনেক দিন আগের কথা, তখনও আজকের মতো এত আধুনিক দুনিয়া তৈরি হয়নি। গাড়ি বা ভালো রাস্তার কোনো অস্তিত্ব নেই। মানুষজন তখন মাইলের পর মাইল পায়ে হেঁটে পাহাড় আর মরুভূমির বুক চিরে সফর করত। এমনই এক সময়ে তিনজন মানুষ একসাথে একটা লম্বা সফরে বেরিয়েছিল। তারা তিনজন এক পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তারা লোকালয় থেকে অনেক দূরে চলে আসে। চারদিকে শুধু বিশাল বিশাল পাহাড় আর প্রান্তর। হঠাৎ করেই প্রকৃতি যেন তার রূপ পাল্টাতে শুরু করলো। নীল আকাশটা দেখতে দেখতে একদম ঘন কালো মেঘে ঢেকে গেল। খুব দ্রুত চারদিক অন্ধকার হয়ে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়ঙ্কর এক ঝড় আর তার সাথে প্রবল বৃষ্টি। তারা তিনজন এই হঠাৎ আসা বিপদে খুব ভয় পেয়ে গেল। চারদিকে কোনো ঘরবাড়ি নেই, মানুষজন নেই, কোথায় লুকাবে তারা? বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ তাদের চোখে পড়ল কাছেই একটা বড় পাহাড়ের গায়ে একটা গুহা দেখা যাচ্ছে। তারা ভাবল, এই বৃষ্টির মধ্যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, চলো আমরা দৌড়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিই। এই কথা ভেবে তারা তিনজনই দৌড়ে গিয়ে সেই পাহাড়ের অন্ধকার গুহার ভেতর ঢুকে পড়ল। গুহার ভেতরটা ছিল বেশ নিরাপদ আর শুকনা। বৃষ্টির পানি সেখানে পৌঁছাতে পারছিল না। তারা হাঁপ ছেড়ে বাঁচল। ভাবল, যাক বাবা, এতক্ষণে একটু শান্তিতে বসা যাবে, বৃষ্টিটা থামলেই আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দেব। কিন্তু তারা বুঝতে পারেনি যে এই গুহায় তাদের জন্য কি ভয়ঙ্কর এক বিপদ অপেক্ষা করছে। তারা গুহার ভেতর বসে যখন বিশ্রাম নিচ্ছিল, ঠিক সেই সময় পাহাড়ের অনেক ওপর থেকে বিশাল বড় একটা পাথর গড়িয়ে নিচে পড়তে শুরু করলো। কোনো কিছু বোঝার আগেই সেই বিশাল পাথরটা একদম গুহার মুখের সামনে এসে আটকে গেল। পাথরটা এত বড় ছিল যে গুহার মুখটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। একটু আলো বা বাতাস ঢোকার মতো কোনো ফাঁক আর বাকি রইল না। মুহূর্তের মধ্যে পুরো গুহাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। তারা তিনজন তো ভয়ে একদম চমকে উঠল। তারা দৌড়ে গুহার মুখের কাছে গেল, হাত দিয়ে ঠেলে পাথরটা সরানোর চেষ্টা করলো। একজন ঠেলল, দুইজন ঠেলল, তারপর তিনজন মিলে তাদের গায়ের সমস্ত শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দিতে লাগলো। কিন্তু পাথরটা এতই ভারী আর বিশাল ছিল যে সেটা এক চুল পরিমাণও নড়ল। তারা বুঝতে পারল যে এই বিশাল পাথর মানুষের শক্তি দিয়ে সরানো কোনোভাবেই সম্ভব নয়। তাদের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। তারা বুঝতে পারল তারা আসলে জ্যান্ত কবর হয়ে গেছে। এই নির্জন গুহায় কেউ তাদের চিৎকার শুনতে পাবে না, কেউ তাদের খুঁজতে আসবে না। না খেয়ে এই অন্ধকারের ভেতরেই তাদের একটু একটু করে মরতে হবে। তারা কান্নাকাটি শুরু করলো, কিন্তু পরক্ষণেই তাদের মনে হলো কান্নাকাটি করে কোনো লাভ নেই। দুনিয়ার কোনো মানুষ এখন আর তাদের বাঁচাতে পারবে না। এখন যদি কেউ বাঁচাতে পারে তবে তিনি হলেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তখন তাদের মধ্যে একজন বলল, হে আমার ভাইয়েরা, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের জীবনে এমন কোনো ভালো কাজের কথা কি মনে পড়ে যে কাজটা তোমরা শুধু এবং শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেছিলে? দুনিয়ার কোনো মানুষের কাছে ভালো সাজার জন্য নয়, কোনো লাভের আশায় নয়, শুধু আল্লাহর ভয়ে আর আল্লাহর ভালোবাসায় করেছিলে? যদি এমন কোনো গোপন আর খাঁটি ভালো কাজ তোমাদের জীবনে থেকে থাকে, তবে সেই কাজের উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। হয়তো আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন আর এই পাহাড়ের পাথরটা সরিয়ে আমাদের জীবন বাঁচাবেন। এই কথা শুনে তারা তিনজনই চুপ হয়ে গেল। তারা নিজেদের জীবনের অতীত নিয়ে ভাবতে শুরু করলো। এরপর তাদের মধ্যে প্রথম একজন লোক বলতে শুরু করলো। সে দুই হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো, হে আমার আল্লাহ, আমার খুব বৃদ্ধ একজন বাবা আর মা ছিলেন। আমি তাদের এতটাই ভালোবাসতাম আর সম্মান করতাম যে আমি প্রতিদিন রাতে সবার আগে আমার বাবা মাকে দুধ পান করাতাম। আমার বাবা মা দুধ পান করার আগে আমি কখনোই আমার স্ত্রী, ছেলে মেয়ে বা আমার চাকর বাকরদের খাবার দিতাম না। এটাই ছিল আমার প্রতিদিনের নিয়ম। হে আল্লাহ, একদিনের কথা বলি। সেদিন আমি আমার কাজের জন্য অনেক দূরে চলে গিয়েছিলাম। কাজ শেষ করে বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে। আমি যখন বাড়ি ফিরলাম তখন আমার শরীর ভীষণ ক্লান্ত। কিন্তু বাড়ি ফিরে আমি আমার নিয়ম অনুযায়ী সবার আগে দুধ দোহন করলাম। আমি একটা পাত্রে আমার বাবা মায়ের জন্য দুধ নিয়ে তাদের ঘরের দিকে গেলাম। কিন্তু ঘরে ঢুকে আমি দেখলাম আমার বাবা মা দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেছেন। আমি ভাবলাম, এখন যদি আমি তাদের ডেকে তুলি তাহলে তাদের এই আরামের ঘুমে অনেক কষ্ট হবে। আবার আমি এটাও মানতে পারছিলাম না যে বাবা মাকে না খাইয়ে আমি আমার ছোট ছোট সন্তানদের বা আমার স্ত্রীকে দুধ পান করাবো। অথচ হে আল্লাহ,
আমার ছোট ছোট বাচ্চারা তখন প্রচণ্ড খিদে আমার পায়ের কাছে পড়ে কাঁদছিল। তারা বলছিল, বাবা আমাদের খেতে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। কিন্তু আমি আমার সন্তানদের বললাম, না, আগে আমার বাবা মা খাবে, তারপর তোমরা খাবে। আমি সেই দুধের পাত্রটা হাতে নিয়ে আমার ঘুমন্ত বাবা মায়ের শিয়রের কাছে সারা রাত ঠায় দাঁড়িয়ে রইলাম। আমি তাদের ডাকলামও না, আবার দুধের পাত্রটা নিচেও রাখলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম কখন সকাল হবে আর আমার বাবা মা নিজেদের ইচ্ছেতে ঘুম থেকে উঠবে। এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাত পার হয়ে গেল। ভোরের আলো ফুটে উঠল। তখন আমার বাবা মা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর আমি সেই দুধ তাদের মুখে তুলে দিলাম। তারা তৃপ্তি করে সেই দুধ পান করলেন। আর তারপর আমি আমার সন্তানদের খেতে দিলাম। হে আমার আল্লাহ, আমি যদি এই কাজটা দুনিয়ার আর কাউকে খুশি করার জন্য না করে শুধুমাত্র তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্যই সারা রাত না ঘুমিয়ে বাবা মায়ের সেবায় দাঁড়িয়ে থাকি, তবে এই ঘোর বিপদের দিনে তুমি এই বিশাল পাথরটাকে একটুখানি হলেও সরিয়ে দাও, যাতে আমরা আকাশের আলো দেখতে পাই। লোকটার এই বুক ফাটা কান্নার দোয়া শেষ হওয়ার সাথে সাথেই এক বিশাল বড় মোজেজা ঘটে গেল। মহান আল্লাহ তাআলার এই খাঁটি আমলটা কবুল করে নিলেন। আল্লাহর হুকুমে সেই বিশাল ভারী পাথরটা একা একাই একটু সরে গেল। গুহার ভেতরে বাইরের একটুখানি আলো এসে পড়ল। কিন্তু পাথরটা যেটুকু সরেছিল তা দিয়ে কোনো মানুষের পক্ষে বাইরে বেরোনো সম্ভব ছিল না। পথ এখনও বন্ধ। তখন তাদের মধ্যে দ্বিতীয় লোকটি বুঝতে পারল যে আল্লাহর কাছে খাঁটি আমলের উশিলা দিয়ে দোয়া করলে আল্লাহ শোনেন। তখন সেই দ্বিতীয় লোকটি হাত তুলল তার জীবনের সবচেয়ে গোপন আর সবচেয়ে কঠিন একটা পরীক্ষার কথা আল্লাহর কাছে বলার জন্য। সে বলতে শুরু করলো, হে আমার মহান আল্লাহ, আমার চাচার একজন মেয়ে ছিল। আমি তাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। দুনিয়ার আর কোনো মানুষকে আমি এত গভীরভাবে ভালোবাসিনি। আমি সব সময় চাইতাম তাকে কাছে পেতে, কিন্তু আমার সেই বোনটি ছিল খুব পবিত্র এবং আল্লাহওয়ালা একজন মানুষ। সে সব সময় আমার কাছ থেকে দূরে দূরে থাকতো। কোনো খারাপ কাজের জন্য সে কখনোই রাজি হতো না। এভাবেই অনেক দিন কেটে গেল। এরপর এমন একটা সময় এলো যখন দিনের পর দিন কোনো বৃষ্টি হলো না। মাঠের পর মাঠ ফসল শুকিয়ে মরে গেল। চারদিকে শুরু হলো ভয়ঙ্কর অভাব আর দুর্ভিক্ষ। মানুষের ঘরে খাওয়ার মতো এক মুঠো খাবারও ছিল না। না খেয়ে মানুষ ভীষণ কষ্টে দিন কাটাতে লাগলো। সেই বিপদের সময় আমার সেই চাচাতো বোনটিও খুব অসহায় হয়ে পড়ল। তার ঘরেও কোনো খাবার ছিল না। ক্ষুধার জ্বালায় টিকতে না পেরে নিজের জীবন বাঁচানোর জন্য সে একদিন বাধ্য হয়ে আমার কাছে ছুটে এলো। সে এসে আমার কাছে কিছু সাহায্য চাইলো, যাতে সে খাবার কিনে খেতে পারে। আমি তখন দেখলাম এই তো সুযোগ। আমি তাকে বললাম, আমি তোমাকে অনেকগুলো টাকা দিতে পারি, ঠিক 120টি সোনার মুদ্রা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। এই টাকার বিনিময়ে তোমাকে এক রাতের জন্য আমার সব কথা শুনতে হবে আর নিজেকে আমার হাতে তুলে দিতে হবে। আমার এই জঘন্য কথা শুনে মেয়েটি ভয়ে কেঁপে উঠল। সে খুব কান্নাকাটি করল, কিন্তু তার তো আর কোনো উপায় ছিল না। পেটের খিদে যে খুব ভয়ঙ্কর জিনিস। কোনো উপায় না পেয়ে শুধু নিজের জীবনটা বাঁচানোর জন্য মেয়েটি অনেক কষ্ট বুকে চেপে আমার সেই খারাপ প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি তাকে 120টি সোনার মুদ্রা দিলাম। তারপর সেই রাতটা এলো। আমরা একটা বন্ধ ঘরের ভেতর ছিলাম। চারদিকে একদম শুনশান নীরবতা। আমাদের দেখার মতো সেখানে কোনো মানুষ ছিল না। আমি একদম প্রস্তুত ছিলাম আমার সেই মনের খারাপ ইচ্ছেটা পূরণ করার জন্য। ঠিক যখন আমি ওই অসহায় মেয়েটির একদম কাছে গিয়ে বসলাম, যখন পাপের কাজটা শুরু করার আর মাত্র কয়েক সেকেন্ড, ঠিক সেই মুহূর্তে মেয়েটি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে অঝরে কাঁদতে শুরু করলো। ভয়ে তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। সে চোখের পানি মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। বিয়ের পবিত্র সম্পর্ক ছাড়া তুমি আমার শরীরের অধিকার নিও না। তুমি এই হারাম কাজে হাত দিও না। তুমি এই হারাম কাজে হাত দিও না। হে আমার আল্লাহ, সেই অন্ধকার বন্ধ ঘরের ভেতর এই কথাগুলো শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। আমার মনে হলো কেউ আমাকে দেখছে না ঠিকই, কিন্তু তুমি তো ঠিকই ওপর থেকে আমাকে দেখছো। তোমার আযাবের ভয় আর জাহান্নামের আগুনের ভয় মুহূর্তের মধ্যে আমার মাথার ভেতর ঢুকে গেল। আমার শরীরের সব রক্ত যেন হিম হয়ে গেল। আমার চোখের সামনে ভাসতে লাগলো কাল কিয়ামতের দিন আমি তোমার সামনে কি জবাব দেব। আমার মনের ভেতরের সব খারাপ ইচ্ছে এক নিমিষে শেষ হয়ে গেল। আমি মেয়েটিকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। সে একদম আমার হাতের মুঠোয় ছিল। আমার পুরো অধিকার ছিল তার উপর। তবু আমি সাথে সাথে তার কাছ থেকে দূরে সরে এলাম। আমি তাকে একটা আঙুল দিয়েও ছুলাম না। আমি তাকে বললাম, তুমি চলে যাও, তুমি একদম মুক্ত। আমি তোমাকে যে সোনার মুদ্রাগুলো দিয়েছি সেগুলোও তোমার। আমি আর ফেরত নেব না। তুমি শুধু আমাকে মাফ করে দিও আর আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। হে আমার মহান রব, তুমি তো সব জানো, সব বোঝো। সেই দিন ওই নির্জন ঘরে আমি ওই খারাপ কাজটা শুধু আর শুধু তোমাকে ভয় করে ছেড়ে দিয়েছিলাম। তোমার ভয়ে আমার বুক কেঁপে উঠেছিল বলেই আমি পিছিয়ে এসেছিলাম। দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, শুধু তোমাকে খুশি করার জন্যই আমি আমার নিজের ইচ্ছাকে সেদিন মাটি চাপা দিয়েছিলাম। হে আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার কাছে একটুও ভালো লেগে থাকে, যদি আমি এটা শুধু তোমার জন্যই করে থাকি,
তবে তুমি আমাদের ওপর একটু দয়া করো, এই পাহাড়ের বিশাল পাথরটাকে আরও একটু সরিয়ে দাও, যাতে আমরা এই অন্ধকার কবর থেকে বের হয়ে খোলা আকাশে যেতে পারি। দ্বিতীয় লোকটির এই বুক ফাটা কান্নার দোয়া শেষ হওয়ার সাথে সাথেই গুহার ভেতর আবার এক বিশাল বড় মোজেজা ঘটে গেল। মহান আল্লাহ তাআলা তার এই খাঁটি আমলটাও কবুল করে নিলেন। আল্লাহর হুকুমে বিকট শব্দ করে সেই বিশাল ভারী পাথরটা একা একাই আরও একটুখানি সরে গেল। গুহার ভেতরে এবার বাইরের অনেকখানি আলো এসে পড়ল। তারা এখন গুহার ভেতর থেকে বাইরের দুনিয়াটা দেখতে পাচ্ছিল, কিন্তু পাথরটা যেটুকু সরেছিল তা দিয়ে এখনও কোনো মানুষের পক্ষে বাইরে বের হওয়া সম্ভব ছিল না। তারা বুঝতে পারল পথ এখনও বন্ধ, তারা এখনও এই গুহায় বন্দী। এবার সময় এলো তৃতীয় লোকটির। সে বুঝতে পারল তার দুই বন্ধুর দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু পুরো রাস্তা এখনও খোলেনি। এখন তার দোয়াই হলো তাদের বেঁচে ফেরার শেষ আশা। সে যদি আল্লাহর কাছে এমন কোনো খাঁটি আমলের কথা বলতে না পারে, তবে তাদের তিনজনকে এই গুহার ভেতরেই ধুঁকে ধুঁকে মরতে হবে। এই আলোটাই হবে তাদের জীবনের শেষ আলো। তৃতীয় লোকটি তখন তার চোখের পানি মুছল। সে পাথরের সেই ছোট ফাঁক দিয়ে বাইরের খোলা আকাশের দিকে তাকালো। তারপর তার কাঁপতে থাকা দুই হাত ওপরের দিকে তুলে সে তার রবের কাছে তার জীবনের সবচেয়ে গোপন আর সুন্দর একটা ঘটনার কথা বলতে শুরু করলো। হে আমার দয়াময় আল্লাহ, আমি একবার কিছু দিনমজুরকে আমার জমিতে কাজ করার জন্য ভাড়া করেছিলাম। সারা দিন তারা রোদে পুড়ে অনেক হাড় ভাঙা খাটুনি করে আমার কাজ শেষ করলো। যখন সন্ধ্যা হলো, আমি তাদের সবার পাওনা মজুরি বুঝিয়ে দিলাম। সবাই খুশি মনে নিজের নিজের পারিশ্রমিক নিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু তাদের মধ্যে একজন লোক কোনো এক কারণে তার মজুরি না নিয়েই চলে গেল। আমি অনেক খুঁজলাম, কিন্তু তাকে আর পেলাম না। তার সেই সামান্য পারিশ্রমিক আমার কাছে আমানত হিসেবে থেকে গেল। আমি ভাবলাম এই টাকাটা তো আমার নয়, এটা ওই গরিব লোকটার হকের টাকা। আমি চাইলে সেটা নিজের পকেটে রেখে দিতে পারতাম, কেউ জানতো না, কেউ আমাকে ধরতেও আসতো না। কিন্তু আমি তোমাকে ভয় করলাম। আমি সেই সামান্য টাকাটা দিয়ে কিছু ছাগল আর ভেড়া কিনে ওই লোকটার নামে পালন করতে শুরু করলাম। হে আল্লাহ, তুমি সেই সম্পদে এত বরকত দিলে যে কয়েক বছরের মধ্যে সেই ছাগল আর ভেড়ার পাল বাড়তে বাড়তে বিশাল এক পাহাড়ি উপত্যকায় ভরে গেল। সেখানে গরু, উট, ছাগল, ভেড়া আর সেগুলো দেখাশোনা করার জন্য রাখালদের এক বিশাল বহর তৈরি হয়ে গেল। এভাবেই অনেকগুলো বছর কেটে গেল। একদিন হঠাৎ করে সেই লোকটা আমার কাছে ফিরে এলো। তার গায়ে ছেঁড়া কাপড়, চোখে মুখে অভাব আর কষ্টের ছাপ। সে এসে আমাকে বলল, ওগো আল্লাহর বান্দা, অনেক বছর আগে আমি তোমার জমিতে কাজ করেছিলাম, কিন্তু মজুরি না নিয়েই চলে গিয়েছিলাম। আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার সেই দিনের সামান্য মজুরিটা কি আমাকে দেওয়া যাবে? আমি তখন মুচকি হেসে তাকে বললাম, ওই যে বিশাল মাঠে তুমি যত উট, গরু, ছাগল, ভেড়া আর রাখাল দেখতে পাচ্ছ, ওই সব কিছুই তোমার পারিশ্রমিক। তুমি ওই সব কিছু নিয়ে যাও। আমার কথা শুনে সেই গরিব লোকটি অবাক হয়ে গেল। সে ভাবল হয়তো আমি তার সাথে ইয়ার্কি করছি। সে খুব দুঃখ পেয়ে আমাকে বলল, আল্লাহর দোহাই লাগে, আমি একজন গরিব মানুষ, তুমি আমার মতো অসহায় মানুষের সাথে এমন ঠাট্টা করো না। আমাকে শুধু আমার সেই দিনের সামান্য পাওনাটুকু দিয়ে দাও। আমি তখন তাকে বুঝিয়ে বললাম, আমি মোটেই ঠাট্টা করছি না ভাই, তোমার ফেলে যাওয়া সেই সামান্য টাকা দিয়ে আমি এই পশুগুলো কিনেছিলাম, আর আল্লাহ তাতে বরকত দিয়ে আজ এত বিশাল সম্পদে পরিণত করেছেন। এগুলোর আসল মালিক তুমি। তখন সেই গরিব লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সব কিছু নিজের সাথে নিয়ে চলে গেল। তার সম্পদ এত বেশি ছিল যে সে আমাকে একটা ছাগলও দিয়ে গেল না, সব নিয়ে গেল। আমি তাকে হাসি মুখে সব দিয়ে দিলাম। আমার মনে একটুও আফসোস হলো না। হে আমার রব্বুল আলামিন, আমি যদি এই কাজটা দুনিয়ার কোনো মানুষের প্রশংসার জন্য না করে শুধুমাত্র তোমার ভয়ে আর তোমার সন্তুষ্টির আশায় করে থাকি, আমার ভেতরের এই সততা যদি শুধু তোমাকে খুশি করার জন্যই হয়ে থাকে, তবে আজ তুমি আমাদের জীবন্ত কবর থেকে মুক্তি দাও। এই বিশাল পাথরটাকে পুরোপুরি সরিয়ে আমাদের জীবন বাঁচাও। তৃতীয় লোকটির এই খাঁটি এবং বুক ফাটা দোয়া শেষ হওয়ার সাথে সাথেই গুহার ভেতর এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই বিশাল পাহাড়ের ভারী পাথরটা বিকট শব্দ করে গুহার থেকে পুরোপুরি সরে গেল। বাইরের ঝলমলে রোদের আলো পুরো গুহাটাকে আলোকিত করে তুলল। বাঁচার কোনো আশাই যাদের ছিল না, যাদের মৃত্যু একদম নিশ্চিত ছিল, তারা তিনজনই অঝরে কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে সেই অন্ধকার গুহা থেকে মুক্ত বাতাসে বেরিয়ে এলো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে রোমাঞ্চকর ঘটনাটি শুনলেন, এটি কোনো সাধারণ গল্প নয়। এটি ইসলামী ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য গ্রন্থ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে বর্ণিত একদম সত্য একটা ঘটনা।
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার প্রিয় সাহাবীদের রাদিয়াল্লাহু আনহুম এই ঘটনাটি শুনিয়েছিলেন, যা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে বর্ণনা করেছেন।